আজ থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 27শে এপ্রিল রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই বিক্ষিপ্তভাবে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। আগামী 3 দিন এই ঝড় বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এদিকে গত কয়েকদিন ধরেই পড়ছে বাংলা। পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে চলছে তীব্র তাপপ্রবাহ। অবশেষে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। বৃষ্টির হাত ধরে কমতে চলেছে তাপমাত্রা। তো আসুন জেনে নেব আজকে 27শে এপ্রিল রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী আছড়ে পড়তে পারে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানাবো। এছাড়াও দেখে নেব আগামী কয়েকটা দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া সারাদিন কেমন থাকবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়া, এই জেলাগুলিতে সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেই আকাশে মেঘের প্রভাবটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশে মেঘের ঘনঘটা বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। তো কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে, আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। তো আসুন প্রথমেই দেখে নিই গতকালের তাপমাত্রার পরিসংখ্যান। গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 42 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 41.6, বর্ধমানে গতকালের তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি, এদিকে ডায়মন্ড হারবারে 35.5, দীঘাতে 34.8, আলিপুরে 25 ডিগ্রি গতকাল তাপমাত্রা, আলিপুরে 35.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। দমদমে 37.2 ডিগ্রি, হাওড়াতেও 37.3 ডিগ্রি, সল্টলেকে 35.9 ডিগ্রি, নদিয়াতে 38.2 ডিগ্রি, মালদায় গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল 40.5 ডিগ্রি, মুর্শিদাবাদে 37.4 ডিগ্রি গতকাল তাপমাত্রা ছিল, পুরুলিয়াতে গতকাল তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি, শান্তিনিকেতনে 37.8 ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তবে আজকে তাপমাত্রা কোথাও 1 ডিগ্রি বা কোথাও 2 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে, অর্থাৎ আজকে বৃষ্টির হওয়ার জন্য তাপমাত্রা কমবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। তো আসুন দেখে নেব আজকে তাপমাত্রার পরিসংখ্যান। তো আজকে দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা তাতে দেখা যাচ্ছে আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা, যেখানে গতকাল বা গত দুদিন ধরেই 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছিল, সেই তাপমাত্রা আজকে কোথাও 2 ডিগ্রি বা কোথাও 3 ডিগ্রি পর্যন্ত কমে যাচ্ছে। আজকে সিউড়িতে তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে, দুর্গাপুরে 36 থেকে 37, পুরুলিয়াতে 36-37, বাঁকুড়াতে 37-38, পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুরের একাংশ এবং ঝাড়গ্রামে 35 থেকে 36 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। অর্থাৎ আজকে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে বৃষ্টির কারণে এবং মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের তাপমাত্রা 36 ডিগ্রির মধ্যে থাকবে, নদিয়াতে 34 ডিগ্রি, কলকাতার তাপমাত্রা থাকবে কিছুটা বেশি থাকবে, আজকে 38 ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা, চন্দননগর, খর্দ এই এলাকাগুলিতে আজকে তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তো বুঝতে পারছেন আজকে তাপমাত্রা কার্যত পশ্চিমা অঞ্চলে কিছুটা কমবে, তবে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা সেভাবে কমছে না, কেননা উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে। ফলে তাপমাত্রা কম থাকলেও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও আজকে তাপমাত্রা কম থাকলেও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢোকার কারণে আজকে এই জেলাগুলিতে অস্বস্তি কিন্তু থাকবে, অস্বস্তি বোধ সারাদিনই থাকবে। বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা অস্বস্তিকর ভ্যাপসা গুমট গরম অনুভূত হবে। এই আর্দ্রতার কারণে এরকমই একটা আবহাওয়া বজায় থাকবে। আজকে মালদাতে তাপমাত্রা 36 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে, আর এদিকে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির মধ্যে থাকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো আসুন এবার আমরা দেখে নেব বৃষ্টির আপডেটটা, আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। তারপর আপনাদের জানিয়ে দেবো যে আগামী 3-4 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কতটা বৃষ্টি হতে পারে সেটা দেখে নেব। আজকে রবিবার দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত বেশ বড় আকার নিয়ে এখানে অবস্থান করছে। বিহারের সংলগ্ন বিহার এবং পশ্চিমবঙ্গের মালদা ও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা সংলগ্ন এলাকাতে কিন্তু এখানে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটির টানে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এই ঘূর্ণাবর্তের চারিদিকে। এখানে এসেই কার্যত কেন্দ্রীভূত হচ্ছে এই জলীয়বাষ্প, যার ফলে এই এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে এবং উপকূলবর্তী জেলাগুলিতেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তা থেকে আজকে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে রবিবার দেখা যাচ্ছে, দেখুন বৃষ্টি মূলত দুপুরের পরবর্তী সময় থেকে শুরু হতে পারে, অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টি হবে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে ভারী বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ঝড় এবং ভারী বৃষ্টি হিঙ্গলগঞ্জ, টাকি, বারুইপুর, কেতালা, গোসাবা, কুমিরমারি, এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই এলাকাতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশ লাগোয়া উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর এই এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কিছুটা মালদা জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা লাগোয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একাংশে ঝড় বৃষ্টি হতে পারে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। পাশাপাশি আজকে বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে দেখুন ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং খুলনা বিভাগে এই ঝড় বৃষ্টি পরিলক্ষিত হবে এবং কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মেঘালয়, আসামেও এই বৃষ্টি রয়েছে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আগামীকাল সোমবার থেকে দেখা যাচ্ছে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বেলটাতে আগামীকাল ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় এরকমই পরিস্থিতি থাকবে এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগে আগামীকালও ব্যাপক আকারে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। ঝড় বৃষ্টি কম বেশি সব জেলাতেই হবে। তার মধ্যে আগামীকাল ভারী বৃষ্টি উপকূলবর্তী 2 24 পরগনা এবং কলকাতাতে আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের খুলনাতেও আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার 29 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, বহরমপুর, আজিমগঞ্জ, তার পাশাপাশি গুসকরা অর্থাৎ বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে মঙ্গলবার দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের খুলনা, রাজশাহীতে ভারী বৃষ্টি হতে পারে, তবে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। কলকাতাতেও আগামী মঙ্গলবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুরু হচ্ছে আজ থেকেই।
আগামী কালও বৃষ্টি রয়েছে, মঙ্গলবার 29 তারিখেও বৃষ্টি রয়েছে, বুধবার 30 তারিখেও বৃষ্টি হবে এবং এই বৃষ্টি 1 তারিখ মে মাসের 1 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। ফলে আজ থেকে বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমবে এবং আগামী 4-5 দিন এই যে ভ্যাপসা গরম চলছে তার হাত থেকে নিস্তার পাবেন বাংলার বাসিন্দারা এবং আগামী কয়েকদিন একটা স্বস্তির আবহাওয়া ফিরছে এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি হলে কিছুটা ক্ষতির সম্ভাবনা থাকছে চাষিদের। যে সমস্ত চাষিরা ধান চাষ করেছেন তাদের জন্য কিন্তু একটা আশঙ্কার বার্তা, কেননা বৃষ্টি হলে ধান কাটার ক্ষেত্রে খানিকটা সমস্যায় পড়তে হবে।